আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তারিণী মাঝি। তারিণী মাঝির অভ্যাস মাথা হেঁট করিয়া চলা। অস্বাভাবিক দীর্ঘ তারিণী ঘরের দরজায়, গাছের ডালে, সাধারণ চালাঘরে বহুবার মাথায় বহু ঘা খাইয়া ঠেকিয়া শিখিয়াছে। কিন্তু নদীতে যখন সে খেয়া দেয়, তখন সে খাড়া সোজা তালগাছের ডোঙার উপরে দাঁড়াইয়া সুদীর্ঘ লঘির খোঁচা মারিয়া যাত্রী বোঝাই ডোঙাকে ওপার হইতে এপারে লইয়া আসিয়া সে থামে। আষাঢ় মাস, অম্বুবাচী উপলক্ষে ফেরত যাত্রীদের ভিড়ে ময়ূরক্ষীর গনুটিয়ার ঘাটে যেন হাট বসিয়া গিয়াছিল। পথশ্রমকাতর যাত্রী দলের সকলেই আগে পার হইয়া যাইতে চায়। তারিণী তামাক খাইতে খাইতে হাঁক মারিয়া উঠিল, আর লয় গো ঠাকুরুনরা, আর লয়, গঙ্গা চান করে পুণ্যির বোঝায় ভারী হয়ে আইছ সব। একজন বৃদ্ধা বলিয়া উঠিল, আর একটি নোক বাবা, এই ছেলেটি। ওদিক হইতে একজন ডাকিয়া উঠিল, ওলো সাবি, উঠে আইলো, উঠে আয়, দোষমনের হাড়ের দাঁত মেলে আর হাসতে হবে না। সাবি ওরফে সাবিত্রী তরুণী। সে তাহাদের পাশের গ্রামের কয়েকটি তরুণীর সহিত রহস্যালাপের কৌতুকে হাসিয়া যেন ভাঙিয়া পড়িতেছিল। সে বলিল, তোরা যা, আসছে ক্ষেপে আমরা সব একসঙ্গে যাব। তারিণী বলিয়া উঠিল, না বাপু, তুমি এই ক্ষেপেই চাপো, তোমরা সব একসঙ্গে চাপলে ডোঙা ডুববেই। মুখরা সাবি বলিয়া উঠিল, ডোবে তো ওই বুড়িদের ক্ষেপেই ডুববে মাঝি, কেউ 10 বার, কেউ 20 বার গঙ্গা চান করে এসেছে ওরা, আমাদের সবে এই একবার। তারিণী জোড়হাত করিয়া বলিল, আজ্ঞে মা, একবারেই যে আপনারা গাঙের ঢেউ মাথায় করে আইছেন সব। যাত্রীর দল কলরব করিয়া হাসিয়া উঠিল। মাঝি লগি হাতে ডোঙার মাথায় লাফ দিয়া উঠিয়া পড়িল। তাহার সহকারী কালাচাঁদ পারের পয়সা সংগ্রহ করিতেছিল। সে হাঁকিয়া বলিল, পারের করি ফাঁকি দাও নাই তো কেউ, দেখো এখনো দেখা বলিয়া সে ডোঙাখানা ঠেলিয়া দিয়া ডোঙায় উঠিয়া পড়িল। লগির খোঁচা মারিয়া তারিণী বলিল, হরি হরি বলো সব, হরি বল। যাত্রী সকল সমস্বরে হরিবোল দিয়া উঠিল, হরিবোল। 2 তীরের বনভূমিতে সে কলরোল প্রতিধ্বনিত হইয়া ফিরিতেছিল। নিচে খরস্রোতা ময়ূরাক্ষী নিম্নস্বরে ক্রূর হাস্য করিয়া বহিয়া চলিয়াছে। তারিণী এবার হাসিয়া বলিল, আমার নাম করলেও পারো, আমি তো পার করছি। এক বৃদ্ধা বলিল, তা তো বটেই বাবা, তারিণী নইলে কে তরাবে বলো। একটা ঝাঁকি দিয়া লগিটা টানিয়া তুলিয়া তারিণী বিরক্তভাবে বলিয়া উঠিল, এই শালা কেলে, এটে ধর দাঁড়। হ্যাঁ স্যাঙাত, আমার ভাত খায় না গো, টান দেখিস না। সত্য কথা, ময়ূরাক্ষীর এই খরস্রোতী বিশেষত্ব। 12 মাসের মধ্যে 7-8 মাস ময়ূরাক্ষী মরুভূমি। 1 মাইল 1.5 মাইল প্রশস্ত বালুকারাশি ধুধু করে, কিন্তু বর্ষার প্রারম্ভে সে রাক্ষসীর মতো ভয়ঙ্করী 2 পার্শ্বে 4-5 মাইল গাঢ় পিঙ্গলবর্ণ জলস্রোতে পরিব্যাপ্ত করিয়া বিপুল স্রোতে তখন সে ছুটিয়া চলে। আবার কখনো কখনো আসে হরপা বান। 6-7 হাত উচ্চ জলস্রোত সম্মুখের বাড়ি ঘর ক্ষেত খামার গ্রামের পর গ্রাম নিঃশেষে ধুইয়া মুছিয়া দিয়া সমস্ত দেশটাকে প্লাবিত করিয়া দিয়ে যায়। কিন্তু সে সচরাচর হয় না। 20 বৎসর পূর্বে একবার হইয়াছিল। মাথার উপর রৌদ্র পোখার হইয়া উঠিয়াছিল। একজন পুরুষ যাত্রী ছাতা খুলিয়া বসিল। তারিণী বলিল, পাল খাটিও না ঠাকুর, পাল খাটিও না, তুমিই উড়ে যাওয়া। লোকটি ছাতা বন্ধ করিয়া দিল। সহসা নদীর উপরের দিকে একটা কলরব ধ্বনিত হইয়া উঠিল, আর্ত কলরব। ডোঙার যাত্রী সব সচকিত হইয়া পড়িল। তারিণী ধীরভাবে লগি চালাইয়া বলিল, এই সব হুঁশ করে, তোমাদের কিছু হয় নাই, ডোঙা ডুবেছে ওলকুড়োর ঘাটে। এই বুড়িমা, কাঁপছ কেনে? ধর ধর ঠাকুর, বুড়িকে ধরা ভয় কি? এই আমরা আর ঘাটে এসে গেছি, নদীও শেষ হইয়া আসিয়াছিল। তারিণী বলিল, কেলে? কি? নদী বক্ষের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখিয়া তারিণী বলিল, লগি ধর দেখি। কালাচাঁদ উঠিয়া পড়িল। তাহার হাতে লগি দিতে দিতে তরিণী বলিল, হুই দেখ, হুই হুই ডুবিল বলিতে বলিতে সে খরস্রোতা নদীগর্ভে ঝাঁপ দিয়া পড়িল। ডোঙার উপর কয়েকটি বৃদ্ধা কাঁদিয়া উঠিল, ও বাবা তারিণী, আমাদের কি হবে বাবা? কালাচাঁদ বটিয়া উঠিল, এই বুড়িরা,
পেছু ডাকে দেখ দেখি, মরবি মরবি তোরা মরবি। পিঙ্গলবর্ণ জলস্রোতের মধ্যে শ্বেতবর্ণের কি একটা মধ্যে মধ্যে ডুবিতেছিল, আবার কিছু দূর গিয়া ভাসিয়া উঠিতেছিল। তাহাকে লক্ষ্য করিয়াই তারিণী ক্ষিপ্র গতিতে স্রোতের মুখে সাঁতার কাটিয়া চলিল। সে চলার মধ্যে যেন কত স্বচ্ছন্দ গতি, বস্তুতার নিকটেই সে আসিয়া পড়িয়াছিল। কিন্তু সেই মুহূর্তেই সেটা ডুবিল, সঙ্গে সঙ্গে তারিণী ডুবিল। দেখিতে দেখিতে সে কিছু দূরে গিয়া ভাসিয়া উঠিল। এক হাতে তাহার ঘন কালো রঙের কি রহিয়াছে। তারপর সে ঈষৎ বাকিয়া স্রোতের মুখেই সাঁতার কাটিয়া ভাসিয়া চলিল। দুই তীরের জনতা আশঙ্কা বিমিশ্রিত ঔৎসুক্যের সহিত একাগ্র দৃষ্টিতে তারিণীকে লক্ষ্য করিতেছিল। এক তীরের জনতা দেখিতে দেখিতে উচ্চতরালে চিৎকার করিয়া উঠিল, হরিবোল। অন্য তীরের জনতা চিৎকার করিয়া প্রশ্ন করিতেছিল, উঠেছে উঠেছে। কালাচাঁদ তখন ডোঙা লইয়া ছুটিয়াছিল। তারিণীর ভাগ্য ভালো, জলমগ্ন ব্যক্তিটি স্থানীয় বর্ধিষ্ণু ঘরেরই একটি বধূ। ওলকুড়ার ঘাটে ডোঙা ডুবে নাই। দীর্ঘ অবগুণ্ঠনাবৃতা বধূটি ডোঙার কিনারায় ভর দিয়া সরিয়া বসিতে গিয়া এই বিপদ ঘটাইয়া বসিয়াছিল। অবগুণ্ঠনের জন্যই হাতটা লক্ষ্যভ্রষ্ট হইয়া সে টলিয়া জলে পড়িয়া গিয়াছিল। মেয়েটি খানিকটা জল খাইয়াছিল, কিন্তু তেমন বেশি কিছু নয়। অল্প শুশ্রূষাতেই তার চেতনা ফিরিয়া আসিল। নিতান্ত কচি মেয়ে, 13-14 বৎসরের বেশি বয়স নাই। দেখিতে বেশ সুশ্রী, দেহে অলঙ্কার কয়খানা রহিয়াছে, কানে মাকড়ি, নাকে টানা দেওয়া নথ, হাতে রুলি, গলায় হার। সে তখনও কাঁপিতেছিল, হাঁপাইতেছিল। অল্পক্ষণ পরেই মেয়েটির স্বামী ও শ্বশুর আসিয়া পৌঁছিলেন। তারিণী প্রণাম করিয়া বলিল, পেন্নাম ঘোষমশাই। মেয়েটি তাড়াতাড়ি দীর্ঘ অবগুণ্ঠন টানিয়া দিল। তারিণী কহিল, আর শান কেড়ো না মা, দম লাও দম লাও। সেই যে বলে, লাজেমা কুকরি বেপদের ধুকুরি। ঘোষমহাশয় বলিলেন, কি চাই তোর তারিণী, বল। তারিণী মাথা চুলকাইয়া সারা হইল। কি তাহার চাই সেটি করিতে পারিল না। অবশেষে বলিল, 1 হাঁড়ি মদের দাম 8 আনা। জনতার মধ্যে হইতে সেই সাবি মেয়েটি বলিয়া উঠিল, মরণ আমার, দামি কিছু চেয়ে নে বাপু। তারিণী যেন এতক্ষণে খেয়াল হইল। সে হেঁট মাথাতেই সলজ্জ হাসিয়া বলিল, ফাদিলত 1 খানা ঘোষমশাই। জনতার মধ্যে হইতে সাবি আবার বলিয়া উঠিল, হ্যাঁ বাবা তারিণী, বৌমা বুঝি খুব নাক কেড়ে কথা কয়। প্রফুল্ল চিত্ত জনতার হাস্যধ্বনিতে খিয়াঘাটে মুখরিত হইয়া উঠিল। বধূটি ঘোমটা খোলে নাই। দীর্ঘ অবগুণ্ঠনের মধ্য হইতে তাহার গৌরবর্ণ কচি হাতখানি বাহির হইয়া আসিল। রাঙা করতলের ওপরে সোনার নথখানি রৌদ্রাভায় ঝকঝক করিতেছে। ঘোষমহাশয় বলিলেন, দশহরার সময় পার্বণী রইল, তোর কাপড় আর চাদর, বুঝলি তারিণী, এই নে 5 টাকা। তারিণী কৃতজ্ঞতায় নত হইয়া প্রণাম করিল, আজ্ঞে হুজুর। চাদরের বদলে যদি শাড়ি। হাসিয়া ঘোষমশাই বলিলেন, তাই হবে রে, তাই হবে। সাবি বলিল, তোর বউকে একবার দেখতাম তারিণী। তারিণী বলল, নেহাত কালো কুৎসিত মা। তারিণী সেদিন রাত্রে বাড়ি ফিরিল আকণ্ঠ মদ গিলিয়া। এখানে পা ফেলিতে পা পড়িতেছিল ওখানে। সে বিরক্ত হইয়া কালাচাঁদকে বলিল, রাস্তায় এত নেলা কে কাটল রে কেলে? শুধুই নেলা, শুধুই নেলা, শুধুই নেলা। এই একটু। কালাচাঁদ নেশায় বিভোর, সে শুধু বলল, তারিণী বলিল, জলাম্পয়, সব জলাম্পয় হয়ে যায়, ছাত্রে বাড়ি চলে যায়। শালা খাল নাই, নেলা নাই, সমান, সব সমান। টলিতে টলিতেই সে শূন্যের বায়ুমণ্ডলে হাত ছুড়িয়া ছুড়িয়া সাঁতারের অভিনয় করিয়া চলিয়াছিল। গ্রামের প্রান্তেই বাড়ি। বাড়ির দরজায় একটা আলো জ্বালাইয়া দাঁড়িয়েছিল সুখী, তারিণীর স্ত্রী। তারিণী গান ধরিয়া দিল, লতুন হয়েছে দেশে ফাদিলতে আমদানি। সুখী তাহার হাত ধরিয়া বলিল, খুব হয়েছে, এখন এসো। ভাত কটা জুড়িয়ে করকরে হিম হয়ে গেল। হাতটা ছাড়াইয়া লইয়া কোমরের কাপড় খুঁজিতে খুঁজিতে তারিণী বলল, আগে তোকে লত পরাতে হবে। লত কই? কই কোথা গেল শালার লত? সুখী বলিল, কোন দিন ওই করতে গিয়ে আমার মাথা খাবে তুমি। এবার আমি গলায় দড়ি দেব কিন্তু।
তারিণী ফ্যাল ফ্যাল করিয়া তাহার মুখের দিকে চাহিয়া বলিল, কেনে, কি করলাম আমি? সুখী দৃষ্টিতে তাহাকে তিরস্কার করিয়া বলিল, এই পাথার বান আর তুমি। তারিণী অট্ট হাসিতে বর্ষার রাত্রির সজল অন্ধকার স্তত্র হইয়া উঠিল। হাসি থামাইয়া সে সুখীর দিকে চাহিয়া বলিল, মায়ের বুকে ভয় থাকে? বল তো, তুই বল, বলে যা বলছি। পেটের ভাত ওই ময়ূরাক্ষীর দৌলতে, জবাব দে কথার, আয়। সুখী তাহার সহিত আর বাক্য ব্যয় না করিয়া ভাত বাড়িতে চলিয়া গেল। তারিণী ডাকিল, সুখী, আই সুখী, আয়। সুখী কোনো উত্তর দিল না। তারিণী টলিতে টলিতে উঠিয়া ঘরের দিকে চলিল। পিছন হইতে ভাত বাড়িতে ব্যস্ত সুখীকে ধরিয়া বলিল, চল, এক্ষুনি তোকে যেতে হবে। সুখী বলিল, ছাড়, কাপড় ছাড়। তারিণী বলল, আলবৎ যেতে হবে, 1000 বার, 300 বার। সুখী কাপড় টানিয়া বলল, কাপড় ছাড়, যাব। চলা তারিণী খুশি হইয়া কাপড় ছাড়িয়া দিল। সুখী ভাতের থালাটা লইয়া বাহির হইয়া গেল। তারিণী বলিতেছিল, চল, তোকে পিঠে নিয়ে ঝাঁপ দেব গরুটের ঘাটে, উঠব পাঁচথুপির ঘাটে। সুখী বলল, তাই যাবে, ভাত খেয়ে লাও দেখিনি। বাহির হইয়া আসিতে গিয়ে দরজার চৌখাটে কপালে আঘাত খাইয়া তারিণীর আস্ফালনটা একটু কমিয়া আসিল। ভাত খাইতে খাইতে সে আবার আরম্ভ করিল, তুলি নাই সেবার 1 জোড়া গরু, 15 টাকা, 5 টাকা, 1 টাকা, শালা মদন গোপ ঠকিয়ে নিলে। তোর হাতের শাখা বাঁধা কি করে হলো বল, কে তোর কন্যা না দিলে? সুখী ঘরের মধ্যে অমনি ছাকিতেছিল, ঠান্ডা জিনিস নেশার পক্ষে ভালা। তারিণী বলিল, শালা মদনা, নীলি ঠকিয়া। এলো সুখীর শাখা বাঁধা, হয়েছে, বাস, আমাকে দিস আর না দিস। পরে শালা একদিক ময়ূরাক্ষীর বানে শালাকে গোটা কত চোবন দিয়ে তবে তুলি। সম্মুখে আমানির বটি ধরিয়া সুখী তারিণীর কাপড়ের খুঁট খুলিতে আরম্ভ করিল। বাহির হইল নদখানি আর 3টি টাকা। সুখী প্রশ্ন করিল, আর 2 টাকা কই? তারিণী বলিল, কেলে, ওই কেলে, দিয়ে দিলাম কেলেকে, যা দিয়ে যা। সুখী একথায় কোনো প্রতিবাদ করিল না, সে তার অভ্যাস নয়। তারিণী আবার বকিতে শুরু করিল, সেবার সেই তোর যখন অসুখ হলো, ডাক পার হয় না, পুলিশ সাহেব ঘাটে বসে ভাপাইছে, হু হু বাপ, সেই বকশিসে তোর কানের ফুল। যা, তুই যা, এক্ষুনি ডাক লদির পার থেকে, এই উঠে আয় হারামজাদি লদি, উবি আসবে, যা যা। সুখী বলল, দাঁড়াও, আয়নাটা লিয়ে আসি, লতটা পরি। তারিণী খুশি হইয়া নীরব হইল। সুখী আনিয়া সম্মুখে রাখিয়া নথ পরিতে বসিল। সে হাঁ করিয়া তাহার মুখের দিকে চাহিয়া বসিয়া রহিল। ভাত খাওয়া তখন বন্ধ হইয়া গিয়াছে। নথ পরা শেষ হইতেই সে উচ্ছিষ্ট হাতেই আলোটা তুলিয়া ধরিয়া বলল, দেখি দেখি। সুখীর মুখ পুলকের আবেগে ফুটিয়া উঠিল। উজ্জ্বল শ্যামবর্ণ মুখখানি তাহার রাঙা হইয়া উঠিল। তারিণী সাবি ঠাকুরুনকে মিথ্যা বলিয়াছিল। সুখী তন্নী, সুখী সুশ্রী, উজ্জ্বল শ্যামবর্ণা। সুখীর জন্য তারিণীর সুখের সীমা নাই। তারিণী মত্ত অবস্থাতে বলিলেও মিথ্যা বলে নাই। ওই ময়ূরাক্ষীর প্রসাদেই তারিণীর অন্নবস্ত্রের অভাব হয় না। দশহরার দিন ময়ূরাক্ষীর পূজাও সে করিয়া থাকে। এবার 1342 সালে দশহরার দিন তারিণী নিয়মিত পূজা অর্চনা করিতেছিল। তাহার পরে নতুন কাপড়, সুখীর পরনেও নতুন শাড়ি, ঘোষ মহাশয়ের দেওয়া পার্বণী, জলহীন ময়ূরাক্ষীর বালুকাময় গর্ভ গ্রীষ্মের প্রখর রৌদ্রে ঝিকিমিকি করিতেছিল। তখনও পর্যন্ত বৃষ্টি নামে নাই। ভোগপুরের কেষ্টদাস নদীর ঘাটে নামিয়া একবার দাঁড়াইল। সমস্ত দেখিয়া একবার আকাশের দিকে চাহিয়া বলিল, ভালো করে পূজা কর তারিণী, জলটল হোক, বানটান আসুক, বান না এলে চাষ হবে কি করে? ময়ূরাক্ষীর পলিতে দেশে সোনা ফলে। তারিণী হাসিয়া বলিল, তাই বলো বাপু। লোকে বলে কি জানো দাস, বলে শালা বানের লাগে পূজা দেয়। এই মায়ের কৃপাতেই এমুলকের লক্ষ্মী। ধর ধর কেলে, ওরে পাঠা পালালো, ধরা। বলির পাঠাটা নদীগর্ভে উত্তপ্ত বালুকার উপর আর থাকিতে চাহিতেছিল না। পূজা অর্চনা সুশৃঙ্খলাই হইয়া গেল। তারিণী মদ খাইয়া নদীর ঘাটে বসিয়া কালাচাঁদকে বলিতেছিল, হর হর কল কল বানলে, কেনে তো 10 দিন বাদা,
কালাচাঁদ বলিল, এবার মায়েরি তুই কিন্তু ভাষা জিনিস ধরতে পাবি না, এবার কিন্তু আমি ধরবো, হ্যাঁ। তারিণী মত্ত হাসি হাসিয়ে বলল, বড় ঘুরাঞ্চাকে 3টি বুটবুটি, বুক বুক বুক। বাস কালাচাঁদ বাস, ফর্সা। কালাচাঁদ অপমানে আগুন হইয়া উঠিল, কি বললি শালা? তারিণী খাড়া সোজা হইয়া দাঁড়াইয়াছিল, কিন্তু সুখী মধ্যস্থলে দাঁড়াইয়া সব মিটাইয়া দিল। সে বলিল, ছোট বানের সময় পাখুচ পর্যন্ত বানে দেওর ধরবে, আর পাখুচ ছাড়ালেই তুমি। কালাচাঁদ সুখীর পায়ের ধুলা লইয়া কাঁদিয়া বুক ভসাইয়া দিল। বউ হইলেই বলে কি। পরদিন হইতে ডোঙা মেরামত আরম্ভ হইল। দুজনেই হাতুড়ি নেয়ান লইয়া সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করিয়া ডোঙাখানাকে প্রায় নতুন করিয়া ফেলিল। কিন্তু সে ডোঙায় আবার ফাট ধরিল রৌদ্রের টানে। সমস্ত আষাঢ়ের মধ্যে বান হইল না। বান দূরের কথা, নদীর বালি ঢাকিয়া জলও হইল না। বৃষ্টি অতি সামান্য, 2-4 পশলা। সমস্ত দেশটার মধ্যে একটা মৃদু কাতর ক্রন্দন যেন সাড়া দিয়া উঠিল। প্রাত্যস্বর্ণ বিপদের জন্য দেশ যেন মৃদুস্বরে কাঁদিতেছিল, কিংবা হয়তো বহুদূরে যে হাহাকার আসিতেছে, বায়ুস্তর বাহিত তাহারই অগ্রধ্বনি। এ তারিণীর দিন আর চলে না। সরকারি কর্মচারীদের বাইসিকল ঘাড়ে করিয়া নদী পার করিয়া 2-4টি পয়সা মেলে, তাহাতেই সে মদ খায়। সরকারি কর্মচারীদের এ সময় আসা যাওয়ার হিড়িক পড়িয়া গিয়েছে। তাহারা আসেন দেশে সত্যই অভাব আছে কিনা তাহারই তদন্তে। আরও কিছু মেলে, সে তাহাদের ফেলিয়ে দেওয়া সিগারেটের কুটি। শ্রাবণের প্রথমেই বন্যা আসিল। তারিণী হাঁপ ছাড়িয়া বাঁচিল। বন্যার প্রথম দিন বিপুল আনন্দে সে তালগাছের মতো উঁচু পাড়ের উপর হইতে ঝাঁপ দিয়া নদীর বুকে পড়িয়া বন্যার জল আর উচ্ছল ও চঞ্চল করিয়া তুলিল। কিন্তু 3 দিনের দিন নদীতে আবার হাঁটু জল হইয়া গেল। গাছে বাঁধা ডোঙাটা তরঙ্গাঘাতে মৃদু দোল খাইতেছিল। তাহারই উপর তারিণী ও কালাচাঁদ বসিয়াছিল। যদি কেহ ভদ্রযাত্রী আসে তাহারই প্রতীক্ষায়, যে হাঁটিয়া পার হইবে না। এ অবস্থায় তাহারা 2 জনে মিলিয়া ডোঙাটা ঠেলিয়া লইয়া যায়। সন্ধ্যা ঘনাইয়া আসিতেছিল। তারিণী বলিল, কি হলো বল দেখি কেলে? চিন্তাকুলভাবে কালাচাঁদ বলিল, তাই তো। তারিণী আবার বলিল, এমন তো কখনোই দেখি নাই। সেই পূর্বের মতো কালাচাঁদ উত্তর দিল, তাই তো। আকাশের দিকে চাহিয়া তারিণী বলিল, আকাশ দেখ কেনে, ফর্সা লীলা, পচিদিকেও তো ডাকে না। কালাচাঁদ এবারও উত্তর দিল, তাই তো। ঠাস করিয়া তাহার গাড়ি একটা চড় কষাইয়া দিয়া তারিণী বলিল, তাই তো। তাই তো বলতেই যেন আমি ওকে বলছি, তাই তো, তাই তো। কালাচাঁদ একান্ত অপ্রতিভের মতো তারিণীর মুখের দিকে চাহিয়া রহিল। কালাচাঁদের সে দৃষ্টি তারিণী সহ্য করিতে পারিল না। সে অন্যদিকে মুখ ফিরাইয়া বসিল। কিছুক্ষণ পর অকস্মাৎ যেন সচেতনের মতো নড়িয়া চড়িয়া বসিয়া সে বলিয়া উঠিল, বাতাস ঘুরেছে লয় কেলে, পচি বইছে না। বলিতে বলিতে সে লাফ দিয়া ডাঙায় উঠিয়া শুষ্ক বালি এক মুঠো ঝুরঝুর করিয়া মাটিতে ফেলিয়া দিতে আরম্ভ করিল। কিন্তু বায়ুপ্রবাহ অতি ক্ষীণ, পশ্চিমের কি না ঠিক বোঝা গেল না। তবুও সে বলিল, পচি থেকেই ঠেল হয়েছে, একটুকুন আয় কেলে, মদ খাবো আয়। 2 আনা পয়সা আছে, আজ বার করে নিয়েছি, আজ সুখীর খুঁট খুলে। সস্নেহ নিমন্ত্রণে কালাচাঁদ খুশি হইয়া উঠিয়াছিল। সে তারিণীর সঙ্গ ধরিয়া বলিল, তোমার বউয়ের হাতে টাকা আছে দাদা, বাড়ি গেলে তোমার ভাত ঠিক পাবেই, মলা মামারি। তারিণী বলিল, সুখী বড় ভালো রে কেলে, বড় ভালো। ও না থাকলে আমার হাড়ি ললাট, ডোমের দুর্গতি হয় ভাই। সেবার সেই ভাইয়ের বিয়েতে। বাধা দিয়ে কালাচাঁদ বলল, দাঁড়াও দাদা, একটা তাল পড়ে রয়েছে, কুড়িয়ে এলি। সে ছুটিয়া পাশের মাঠে নামিয়া পড়িল। একদল লোক গ্রামের ধারে গাছতলায় বসিয়া ছিল। তারিণী প্রশ্ন করিল, কোথা যাবা হে তোমরা, বাড়ি কোথা? একজন উত্তর দিল, বীরচন্দ্রপুর বাড়ি ভাই আমাদের, খাটতে যাব আমরা বর্ধমান। কালাচাঁদ প্রশ্ন করিল, বর্ধমানে কি জল হয়েছে নাকি? জল হয় নাই, ক্যানালে আসে কিনা। দেখিতে দেখিতে দেশে হাহাকার পড়িয়া গেল। দুর্ভিক্ষ যেন দেশের মাটির তলেই আত্মগোপন করিয়াছিল। মাটির ফাটলের মধ্য দিয়া পথ হইয়া সে ভয়াল মূর্তিতে আত্মপ্রকাশ করিয়া বসিল।
গৃহস্থ আপনার ভাণ্ডার বন্ধ করিল। জন্মজুরের মধ্যে উপবাস শুরু হইল। দলে দলে লোক দেশ ছাড়িতে আরম্ভ করিল। সেদিন সকালে উঠিয়া তারিণী ঘাটে আসিয়া দেখিল কালাচাঁদ আসে নাই। প্রহার গড়াইয়া গেল, কালাচাঁদ তবুও আসিল না। তারিণী উঠিয়া কালাচাঁদের বাড়ি গিয়া ডাকিল, কেলে? কেহ উত্তর দিল না। বাড়ির মধ্যে প্রবেশ করিয়া দেখিল ঘরদ্বার শূন্য, খাকা করিতেছে, কেহ কোথাও নাই। পাশের বাড়িতে গিয়া দেখিল সে বাড়িও শূন্য। শুধু সে বাড়ি নয়, কালাচাঁদের পাড়াটাই জনশূন্য। পাশের চাষাপাড়ায় গিয়া শুনিল কালাচাঁদের পাড়ার সকলেই কাল রাত্রে গ্রাম ছাড়িয়া চলিয়া গিয়েছে। হাড়ু মরল বললাম আমি তারিণী, যাস না বাবা, যাস না। তা শুনল না। বনখড়ের গায়ে ভিক করবা তারিণীর বুকের ভেতরটা কেমন করিতেছিল। সে ওই জনশূন্য পল্লীটার দিকে চাহিয়া শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। হারু আবার বলিল, দেশে বড় লোক কি আছে? সব তলা ফাঁকা। তাদের আবার বড় বেপদা, পেটে না খেলেও মুখে কবুল দিতে পারে না। তাই তো কি বলে গায়ের নাম ওই যে পলাশডাঙ্গা। পলাশডাঙ্গার ভদ্রলোক একজন গলায় দড়ি দিয়ে মরেছে, শুধু অভাবে মরেছে। তারিণী শিহরিয়া উঠিল। পরের দিন ঘটে এক বীভৎস কাণ্ড। মাঠের পাশেই এক বৃদ্ধার মৃতদেহ পড়িয়াছিল। কতকটা তার শৃগাল কুকুরে ছিঁড়িয়া খাইয়াছে। তারিণী চিনিল একটি মুচি পরিবারের বৃদ্ধ মাতা এই হতভাগিনী। গত অপরাহ্নে চলশক্তিহীনা বৃদ্ধার মৃত্যু কামনা বারবার তাহারা করিয়াছিল। বৃদ্ধার জন্যই ঘাটের পাশে গতরাত্রে তাহার আশ্রয় হইয়াছিল। রাত্রে ঘুমন্ত বৃদ্ধাকে ফেলিয়া তাহারা পালাইয়াছে। সে আর সেখানে দাঁড়াইল না। বারবার বাড়ি আসিয়া সুখীকে বলিল, লে সুখী, খানচারেক কাপড় আর গয়না কটা পেট আঁচলে বেঁধেল। আর ই গায়ে থাকবো না, শহরের দিকে যাবা, দিন খাটুনি তো মিলবে। জিনিসপত্র বাঁধিবার সময় তারিণী দেখিল হাতের শাখা ছাড়া কোনো গহনাই সুখীর নাই। তারিণী চমকে উঠিয়া প্রশ্ন করিল, আর? সুখী ম্লান হাসিয়া বলিল, এতদিন চলল কিসে বলো? তারিণী গ্রাম ছাড়িল। দিন তিনেক পথ চলিবার পর সেদিন সন্ধ্যায় গ্রামের প্রান্তে তাহারা রাত্রির জন্য বিশ্রাম লইয়াছিল। গোটা দুই পাকা তাল লইলা দুইজনে রাত্রির আহার সারিয়া লইতেছিল। তারিণী চট করিয়া উঠিল, খোলা জায়গায় গিয়া দাঁড়াইল। থাকিতে থাকিতে বলিল, দেখি সুখী গামছাখানা। গামছাখানা লইয়া হাতে ঝুলাইয়া সেটাকে লক্ষ্য করিতে আরম্ভ করিল। ভোরবেলায় সুখীর ঘুম ভাঙিয়া গেল। দেখিল তারিণী ঠায় জাগিয়া বসিয়া আছে। সে সবিস্ময়ে প্রশ্ন করিল, ঘুমও নয় তুমি? হাসিয়া তারিণী বলিল, না, ঘুম এলো না। সুখী তাহাকে তিরস্কার আরম্ভ করিল, ব্যামোশ্যাম হলে কি করব বলো দেখি আমি? ই মানুষের বাইরে বেরোনো কেন বাপু, ছি ছি ছি। তারিণী পুলকিত কণ্ঠে বলিয়া উঠিল, দেখেছিস সুখী, দেখেছিস? সুখী বলিল, আমার মাথা মুন্ডু, কি দেখব বলো? তারিণী বলিল, পিঁপড়েতে ডিম মুখে নিয়ে ওপারের পানে চলল, জল এইবার হবে। সুখী দেখিল সত্যই লক্ষ লক্ষ পিপীলিকা শ্রেণীবদ্ধভাবে পোড়ো ঘরখানার দেওয়ালের উপর উঠিয়া চলিয়াছে। মুখে তাহাদের সাদা সাদা ডিম। সুখী বলিল, তোমার যেমন? তারিণী বলিল, ওরা ঠিক জানতে পারে নিচে থাকলে যে জলে বাসা ভেসে যাবে। এদিকে বাতাস কেমন বইছে দেখেছিস? ঝাড়া পচি থেকে। আকাশের দিকে চাহিয়া সুখী বলিল, আকাশ তো ফটফটে চকচক করেছে। তারিণী চাহিয়াছিল অন্যদিকে। সে বলিল, মেঘ আসতে কতক্ষণ? ওই দেখ কাকে কুটো তুলছে। বাসার ভাঙা ফুটো সারাবে আজ। এইখানেই থাক সুখী, আর যাব না, দেখি মেঘের গতি। খেয়া মাঝের পর্যবেক্ষণ ভুল হয় নাই। অপরাহ্নের দিকে আকাশ মেঘে ছাইয়া গেল। পশ্চিমের বাতাস ক্রমশ প্রবল হইয়া উঠিল। তারিণী বলিয়া উঠিল, ওঠ সুখী, ফিরব। সুখী বলিল, এই অবেলায়? তারিণী বলিল, ভয় কি তোর? আমি সঙ্গে রয়েছি। লে মাথালি তু মাথায় দে। টিপ টিপ জল ভরি খাপড়া। সুখী বলল, আর তুমি? তোমার শরীর বুঝি পাথরের? তারিণী হাসিয়া বলল, ওরে আমার জলের শরীর, রোদে টান ধরে, জল পেলেই ফোলে। চল দে পুটলি আমাকে দে। ধীরে ধীরে বাদল বাড়িতেছিল। উতলা বাতাসের সঙ্গে অল্প কিছুক্ষণ রিমিঝিমি বৃষ্টি হইয়া যায়।
তারপর থামে, কিছুক্ষণ পর আবার বাতাস প্রলয় হয়, সঙ্গে সঙ্গে নামে বৃষ্টি। যে পথ গিয়েছিল তাহারা 3 দিনে, ফিরিবার সময় সেই পথ অতিক্রম করিল 2 দিনে। সন্ধ্যার সময় বাড়ি ফিরিয়াই তারিণী বলল, দাঁড়া, লদির ঘাট দেখে আসি। ফিরিয়া আসিয়া পুলকিত চিত্তে তারিণী বলল, লদি কানায় কানায় সখী। প্রভাতে উঠিয়াই তারিণী ঘাটে যাইবার জন্য সাজিল। আকাশ তখন দুর্দান্ত দুর্যোগে আচ্ছন্ন, ঝড়ের মতো বাতাস, সঙ্গে ঝমঝম করিয়া বৃষ্টি। দ্বীপ্রহরে তারিণী ফিরিয়া আসিয়া বলিল, কামার বাড়ি চললাম আমি। সখী ব্যস্তভাবে বলিল, খেয়ে যাও কিছু। চিন্তিত মুখে ব্যস্ত তারিণী বলিল, না, ডোঙার একটা বড় গজাল খুলে গেইছে, সে না হলে উহু, অল্প বান হলে না হয় হতো, লদি একেবারে পাথর হইয়া উঠেছে, দেখছে আয়। সখীকে না দেখাইয়া ছাড়িল না। পালদের পুকুর পাড়ের উঁচু পাড় হইতে দাঁড়াইয়া সখী দেখিল ময়ূরাক্ষীর পরিপূর্ণ রূপা বিস্তৃতি যেন পারাপারহীন। রাঙা জলের মাথায় রাশি রাশি পুঞ্জিত ফেনা ভাসা ফুলের মতো দ্রুত বেগে ছুটিয়া চলিতেছে। তারিণী বলিল, ডাক শুনেছিস? শো শো, বান আরো বাড়বে। তুই বাড়ি যা, আমি চললাম, লইলে কাল আর ডাক পার করতে পারবো না। সখী অসন্তুষ্ট চিত্তে বলিল, এই জলঝড়। তারিণী সে কথা কানেই তুলিল না। দুরন্ত দুর্যোগের মধ্যেই সে বাহির হইয়া গেল। যখন সে ফিরিল তখন সন্ধ্যা হইয়া গিয়েছে। দ্রুত পদে সে আসিতেছিল। কি একটা ডুগডুগ শব্দ শোনা যায় না? হ্যাঁ, ডুগডুগিই বটে। এই শব্দের অর্থ তো সে জানে, আসন্ন বিপদ। নদীর ধারে গ্রামে গ্রামে এই ডুগডুগি যখন বাজে তখন বন্যার ভয় আসন্ন বুঝিতে হয়। তারিণীর গ্রামের ওপাশে ময়ূরাক্ষী, এপাশে ছোট একটা কাতার অর্থাৎ ছোট্ট শাখা নদী। একটা বাঁশের পুল দিয়া গ্রামের প্রবেশের পথ তারিণীর সড়ক পথ ধরিয়া আসিয়াও বাঁশের পুল খুঁজিয়া পাইল না। তবে পথ ভুল হইল নাকি? অন্ধকারের মধ্যে অনেকক্ষণ ঠাহর করিল। সে পুলের মুখ এখনো অন্তত 100 বিঘা জমির পরে, ঠিক বন্যার জলের ধারেই সে দাঁড়াইয়াছিল। আঙুলের ডগায় ছিল জলের সীমা। দেখিতে দেখিতে গোড়ালি পর্যন্ত জলে ডুবিয়া গেল। সে কান পাতিয়া রহিল, কিন্তু বাতাস ও জলের শব্দ ছাড়া কিছুই শোনা যায় না। আর একটা গর্জনের মতন গো গো শব্দ। দেখিতে দেখিতে সর্বাঙ্গ তাহার পোকায় ছাইয়া গেল। লাফ দিয়া মাটির পোকা পালাইয়া যাইতে চাইতেছে। তারিণী জলে ঝাঁপ দিয়া পড়িল। ক্ষিপ্র গতিতে মাঠের জল অতিক্রম করিয়া গ্রামের পাশ প্রবেশ করিয়া সে চমকিয়া উঠিল। গ্রামের মধ্যেও বন্যা প্রবেশ করিয়াছে। 1 কোমর জলে পথঘাট ঘরদ্বার সব ভরিয়া গিয়েছে। পথের উপর দাঁড়াইয়া গ্রামের নরনারী আর্ত চিৎকার করিয়া এ উহাকে ডাকিতেছে। গরু, ছাগল, ভেড়া, কুকুরের সে কি ভয়ার্ত চিৎকার! কিন্তু সে সমস্ত শব্দ আচ্ছন্ন করিয়া দিয়েছিল ময়ূরাক্ষীর গর্জন, বাতাসের অট্টহাস্য আর বর্ষণের শব্দ। লুণ্ঠনকারী ডাকাতের দল অট্টহাস্য ও চিৎকারে যেমন করিয়া ভয়ার্ত গৃহস্থের ক্রন্দন ঢাকিয়া দেয়, ঠিক তেমনই ভাবে। গভীর অন্ধকারে পথও বেশ চেনা যায় না। জলের মধ্যে কি একটা বস্তুর ওপর তারিণী পা পড়িল, জীব বলিয়াই বোধ হয়। হেট হইয়া তারিণী সেটাকে তুলিয়া দেখিল ছাগলের ছানা একটা, শেষ হইয়া গিয়াছে। সেটাকে ফেলিয়া দিয়া কোনরূপে সে বাড়ির দরজায় আসিল, ডাকিল, সুখী, সুখী। ঘরের মধ্যে হইতে সাড়া আসিল। অপরিমেয় আশ্বস্ত কণ্ঠস্বরে সুখী সাড়া দিল, এই যে ঘরে আমি। ঘরের মধ্যে প্রবেশ করিয়া তারিণী দেখিল ঘরের উঠানে 1 কোমর জল। দাওয়ার উপর একটু হাঁটু জলে চালের বাঁশ ধরিয়া সুখী দাঁড়াইয়া আছে। তারিণী তাহার হাত টানিয়া ধরিয়া বলল, বেরিয়ে আয়। এখন কি ঘরে থাকে? ঘরে চাপা পড়ে মরবি যে। সুখী বলিল, তোমার জন্যই দাঁড়িয়ে আছি, কোথা খুঁজে বেড়াতে বলো দেখি। পথে নামিয়া তারিণী দাঁড়াইল। বলিল, কি করি বল দেখি সুখী। সুখী বলিল, এইখানেই দাঁড়াও, সবার যা দশা হবে আমাদেরও তাই হবে। তারিণী বলিল, বান যদি আরো বাড়ে সুখী, গো গো ডাক শুনছিস না? সুখী বলিল, আর কি বান বাড়বে গো, আর বান বাড়লে দেশের কি থাকবে, সৃষ্টি কি আর নষ্ট করবে ভগবান? তারিণী এ আশ্বাস গ্রহণ করিবার চেষ্টা করিল, কিন্তু পারিল না। একটা হুড়মুড় শব্দের সঙ্গে বন্যার জল ছটকাইয়া দুলাইয়া উঠিল। তারিণী বলিল, আমাদেরই ঘর পড়ল সুখী, চল আর লয়। জল কোমরের উপর উঠল।
তোর তো এক ছাতি হয়েছে তাহলে। অন্ধকারে কোথায় বা কাহার কণ্ঠ বোঝা গেল না, কিন্তু নারী কণ্ঠের কাতর ক্রন্দনধ্বনি উঠিল, ওগো খোকা, পড়ে গেইছে বুক থেকে, খোকারে। তারিণী বলিল, এইখানেই থাকবি সুখী, ডাকলে সাড়া দিস। সে অন্ধকারে মিলাইয়া গেল, শুধু তাহার কণ্ঠস্বর শোনা যাইতেছিল, কে, কোথা, কার ছেলে পড়ে গেল, সাড়া দাও, ওই। ওদিক হইতে সাড়া আসিল, এই যে। তারিণী আবার হাঁকিল, ওই। কিছুক্ষণ ধরিয়া কণ্ঠস্বরের সংকেতের আদান প্রদান চলিয়া সে শব্দ বন্ধ হইয়া গেল। তাহারই পর তারিণী ডাকিল, সুখী। সুখী সাড়া দিল, হ্যাঁ। শব্দ লক্ষ্য করিয়া তারিণী ডাকিল, আমার কোমর ধর সুখী, গতিকে ভালো নয়। সুখী আর প্রতিবাদ করিল না, তারিণীর কোমরের কাপড় ধরিয়া চলিল। কার ছেলে বটে, পেলে? তারিণী বলিল, পেয়েছি, ভূপতে ভল্লার ছেলে। সন্তর্পণে জলে ভাসিয়া তাহারা চলিল। জল ক্রমশ যেন বাড়িয়া চলিয়াতেছে। তারিণী বলিল, আমার পিঠে চাপ সুখী। কিন্তু এ কোন দিকে এলাম সুখী? শেষ কথা শেষ হইবার পূর্বেই অথই জলে দুজনেই ডুবিয়া গেল। পরক্ষণেই ভাসিয়া উঠিল, বলিল, নদীতেই যে পড়লাম সুখী, পিঠ ছেড়ে আমার কোমরের কাপড় ধরে ভেসে থাক। স্রোতের টানে তখন তাহারা ভাসিয়া চলিয়াছে। গাঢ় গভীর অন্ধকার, কানের পাশ দিয়া বাতাস চলিয়াছে হু হু শব্দে। তাহারই সঙ্গে মিশিয়া গিয়েছে ময়ূরাক্ষীর বাণের হুড়মুড় শব্দ। চোখে মুখে বৃষ্টির ছাট আসিয়া বিঁধিতেছিল। তীরের মতো কুটার মতন তাহারা চলিয়াছে। কতক্ষণ তাহার অনুমান হয় না, মনে হয় কত দিন কত মাস, তাহার হিসাব নাই, নিকাশ নাই। শরীরও ক্রমশ যেন আড়ষ্ট হইয়া আসিয়াছিল। মাঝে মাঝে ময়ূরাক্ষীর তরঙ্গ শ্বাসরোধ করিয়া দেয়, কিন্তু সুখীর হাতের মুঠি কেমন হইয়া আসে যে, সে যে ক্রমশ ভারী হইয়া উঠিতেছে। তারিণী ডাকিল, সুখী, সুখী। উন্মত্ততার মতো সুখীর উত্তর দিল, হ্যাঁ। ভয় কি তোর? আমি। পর মুহূর্তেই তারিণী অনুভব করিল, অতল জলের তলে ঘুরিতে ঘুরিতে তাহারা ডুবিয়া চলিয়াছে। ঘূর্ণিতে পড়িয়াছে তাহারা। সমস্ত শক্তি পুঞ্জীভূত করিয়া সে জল ঠেলিবার চেষ্টা করিল। কিছুক্ষণেই মনে হইল তাহারা জলের উপরে উঠিয়াছে, কিন্তু সম্মুখের বিপদ তারিণী জানে, এইখানে আবার ডুবিতে হইবে। সে পাশ কাটাইবার চেষ্টা করিল, কিন্তু এ কি, সুখী যে নাগপাশের মতো জড়াইয়া ধরিতেছে। সে ডাকিল, সুখী, সুখী। ঘুরিতে ঘুরিতে আবারও জলতলে চলিয়াছে। সুখীর কঠিন বন্ধনে তারিণীর দেহ যেন অসাড় হইয়া আসিতেছে। বুকের মধ্যে হৃৎপিণ্ড যেন ফাটিয়া গেল। তারিণী সুখীর দৃঢ় বন্ধন শিথিল করিবার চেষ্টা করি, কিন্তু সে আরও জোরে জড়াইয়া ধরিল। বাতাস বাতাস যন্ত্রণায় তারিণী জল খামচাইয়া ধরিতে লাগিল। পরমুহূর্তে হাত পড়িল সুখীর গলায়। দুই হাতে প্রবল আক্রোশে সে সুখীর গলা পেষণ করিয়া ধরিল। সে কি তাহার উন্মত্ত ভীষণ আক্রোশ! হাতের মুঠিতেই তাহার সমস্ত শক্তি পুঞ্জীভূত হইয়া উঠিয়াছে। সে বিপুল বিরাট পাথরের মতো টানে তাহাকে অতলে টানিয়া লইয়াছিল। সেটা খসিয়া গেলা, সঙ্গে সঙ্গে জলের উপরে ভাসিয়া উঠিল। বুক ভরিয়া নিঃশ্বাস টানিয়া লইল। আকুলভাবে সে কামনা করিল আলো ও মাটি।